সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ স্বাধীনতা বিরোধী দল জামাত শিবির। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি। বর্বরতা কোনো আন্দোলনের ভাষা হতে পারে না বললেন প্রধানমন্ত্রী। কোটা আন্দোলনে ঢুকে হত্যাযজ্ঞ চালিয়েছে জঙ্গিরা। গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কে পরিবারের কাছে হস্তান্তর। এবং 10 আগস্ট পর্যন্ত এসএসসি ও সমমানের সকল পরীক্ষা স্থগিত। পরবর্তীতে নতুন রুটিন করে নেওয়া হবে পরীক্ষা। স্বাগত এশিয়া নিউজের সঙ্গে আছি আমি শারমিন জাহান মেরি। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার যাব পুরো সংবাদে। জামাতে ইসলামী ও ইসলামিক ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্য দিয়ে স্বাধীনতার বিরোধীকারী দলটির কার্যক্রম নিষিদ্ধ হল। সরকারের নির্বাহী আদেশে সন্ত্রাস বিরোধী আইনের 18-র 1 ধারা অনুযায়ী জামাত ইসলামী ছাত্র শিবির ও তাদের অন্যান্য অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। এর আগে নিষিদ্ধ করার বিষয়ে আইনি মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফাইল পাঠায় আইন মন্ত্রণালয়। সামির আহমেদের ক্যামেরায় আরও জানাচ্ছেন পাতিন বিপ্লব। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় জামায়াত ও এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের জড়িত থাকার অভিযোগ করে আসছিলেন সরকারের মন্ত্রীরা। এমন পরিপ্রেক্ষিতে গত সোমবার আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় সভায় জামাত শিবিরকে নিষিদ্ধ করার বিষয়ে একমত হন ওই জোটের শীর্ষ নেতারা। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সেই বৈঠক অনুষ্ঠিত হয়। জোটের বৈঠকে সিদ্ধান্তের 48 ঘণ্টা পর সরকারের নির্বাহী আদেশে জামাত ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হলো। আদালতের রায়ে নির্বাচন কমিশন 2013 সালে জামায়াতের নিবন্ধন বাতিল করে। জামায়াতের পক্ষ থেকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছিল, তবে আপিল বিভাগ 2023 সালের 19 নভেম্বর জামায়াতের আপিল খারিজ করে দেন। ফলে দলটির নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত এখনও বহাল রয়েছে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসির রায়ও কার্যকর হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত কয়েকটি মামলার রায়ে বাংলাদেশ জামাতে ইসলামী এবং তাদের অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে 1971 সালে মুক্তিযুদ্ধকালে সংঘটিত গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে দায়ী হিসেবে গণ্য করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, সরকার বিশ্বাস করে বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ তাদের সকল অঙ্গ সংগঠন সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত রয়েছে। তাই সরকার সন্ত্রাস বিরোধী আইন 2009-এর ধারা 18-র 1 এ প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ সকল অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল এবং সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করে এবং উক্ত আইনের তফসিল 2-এ বাংলাদেশ জামাতি ইসলামী ও ছাত্র শিবির সহ সকল অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করে, যা অবিলম্বে কার্যকর হবে। এই দলের আন্ডারে তারা রাজনীতি করতে পারবে না। এবং তারা যদি দেখেন, আবারও আমি বলছি, বাংলাদেশে আইন আছে। তারা যদি বাংলাদেশের কোনো আইনে অপরাধ করে থাকে অবশ্যই তাদের বিচার হবে। কিন্তু এটা যদি আপনারা বলেন গণহারে জামাতে ইসলামের যারা নতুন কর্মী, যারা 1971 পরে জন্ম নিয়েছে কিন্তু তাদেরকে বিচার করা হবে, আমি এরকম গণহারে বিচার করা হবে না। এর আগে আইনমন্ত্রী জামাত নিষিদ্ধের বিষয়ে গণমাধ্যম কর্মীদের অবহিত করেন। স্বাধীনতার বিরোধিতা করা দলটিকে পরবর্তীতে মানবতা বিরোধী হিসেবে সর্বোচ্চ আদালত চিহ্নিত করেছিল। অনেক দল গেছে, অনেক দলের কি হয়েছে আপনারা। বাতান বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বর্বরতা কোনো আন্দোলনের ভাষা হতে পারে না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্তর্জাতিক তদন্ত করে বের করা হবে কারা এসবে জড়িত। সেই তদন্তে জাতিসংঘ সহ যে কোনো দেশ চাইলে অংশ নিতে পারে। জাতীয় শোক দিবস উপলক্ষে কৃষক লীগ আয়োজিত আলোচনার সভায় একথা বলেন তিনি। সরকার প্রধান বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসের জায়গা বাংলাদেশে হতে পারে না। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে।
জাতীয় শোক দিবস উপলক্ষে শোকের মাসের প্রথম দিনেই রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে কৃষক লীগ। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে শেখ হাসিনা বলেন, পাকিস্তানের প্রেতাত্মারা আবারও জেগে উঠেছে, যা কোটা আন্দোলনের নামে ধ্বংসাত্মক সহিংসতায় দৃশ্যমান হয়েছে। যারা ওই যুদ্ধ অপরাধীদের দোষর ছিল, এদেশে গণহত্যা, লুটপাট, নারী ধর্ষণ, অগ্নিসংযোগ, এই সমস্ত কাজের সঙ্গে যারা জড়িত তাদেরই দোষর হিসেবে নিজেদেরকে গড়ে তুলেছে। আর সেই আঘাতটা আপনারা দেখলেন এই মাত্র কিছুদিন আগে। শিক্ষার্থীদের দাবি শতভাগ মেনে নেওয়া হলেও এ আন্দোলন কার স্বার্থে চালিয়ে নেওয়া হচ্ছে প্রশ্ন প্রধানমন্ত্রীর। আজকে যে প্রাণহানিগুলি ঘটল, যেখানে দাবি শতভাগ মেনে নেওয়া হয়ে গেছে, সেখানে এই আন্দোলন চালিয়ে যাওয়ার কি যৌক্তিকতা আছে? কার স্বার্থে? স্থাপনাগুলি ভেঙেছিল, ঠিক আছে, মানুষের হয়তো সাময়িক কষ্ট হচ্ছে, আগে যেখানে এত আরামে চলতে পারতো হয়তো সেটা করতে পারছে না। সেগুলি তো এক সময় আবার সময় লাগবে, কিন্তু এক সময় সেগুলি ঘুরে তোলা যাবে। কিন্তু যে জীবনগুলি ঝরে গেল, ছোট্ট ছোট শিশুরা গুলিবদ্ধ। বর্বরতা কোনো আন্দোলনের ভাষা হতে পারে না উল্লেখ করে সরকার প্রধান বলেন, আন্তর্জাতিক তদন্ত করে বের করা হবে কারা এসবে জড়িত। এই তদন্তে জাতিসংঘ সহ বহির্বিশ্বের সবাইকে বিশেষজ্ঞ পাঠানোর আহ্বান জানান তিনি। আমি চাই প্রত্যেকটা জিনিসের তদন্ত হোক, কারা এর পিছনে কিভাবে কি ঘটনা ঘটেছে, এবং সেই জন্য আন্তর্জাতিকভাবে জাতিসংঘকে আমি আবেদন করেছি যে তারা তাদের বিশেষজ্ঞ পাঠাক। অন্য কোনো দেশ যদি চায় তারা বিশেষজ্ঞ পাঠাক, কারণ আমি চাই এই ঘটনাগুলির সুষ্ঠু তদন্ত হোক, সে যেই দায়ী থাক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। জঙ্গিবাদ ও সন্ত্রাসের জায়গা বাংলাদেশে হতে পারে না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এদের মূল শক্তি জামায়াতকে নিষিদ্ধ করা হবে। কাজে জঙ্গিবাদ, সন্ত্রাসের স্থান বাংলাদেশে হতে পারে না। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। যারা একেবারে অস্ত্র শস্ত্র ট্রেনিং দিয়ে তারা নামে। এই আজ শোকাবহ আগস্টের প্রথম দিন। 1975 সালের এ মাসেই 15ই আগস্ট বাঙালি হারায় তাদের হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আবার 2004 সালের এ মাসে গ্রেনেড হামলা চালিয়ে 21 আগস্ট জাতির জনকের কন্যা আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়। ওই হামলায় নিহত হন জ্যেষ্ঠ নেতা আইভি রহমান সহ অনেক নেতাকর্মী। তাই আগস্ট আওয়ামী লীগ সহ সব শ্রেণী পেশার মানুষের কাছে শোকের মাস। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। শোকের মাস আগস্ট, বাঙালি জাতির কাছে এ মাসটি শোকের। 1975 সালের 15ই আগস্ট বাঙালি জাতি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ঘাতক চক্রের হাতে বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক, বিশ্বের লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত মানুষের মহান নেতা, বাংলা ও বাঙালির হাজার বছরের অরাধ্য পুরুষ, বাঙালি নিরন্তন প্রেরণার চিরন্তন উৎস, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন। সেদিন ইতিহাসের নিষ্ঠুরতম এই হত্যাকাণ্ডে বঙ্গবন্ধুর সহধর্মিণী মহিষী নারী বেগম ফজিলাতুন্নেসা মুজিব, বঙ্গবন্ধুর একমাত্র ভ্রাতা শেখ আবু নাসের, জাতির জনকের জ্যেষ্ঠ পুত্র মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, দ্বিতীয় পুত্র মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল, কনিষ্ঠ পুত্র নিষ্পাপ শিশু শেখ রাসেল এই হত্যাকাণ্ডের শিকার হন। 75 সালের 15 আগস্ট নরপিচাস রূপী খুনিরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে ক্ষান্ত হয়নি। বঙ্গবন্ধু হত্যার বিচার প্রক্রিয়া বন্ধ করতে ঘৃণ ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে। 75 সালের 15 আগস্ট থেকে দীর্ঘ 21 বছর বাঙালি জাতি বিচারহীনতার কলঙ্কের বোঝা বহন করতে বাধ্য হয়। 2004 সালে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে 24 জনকে হত্যা করা হয়। ওই হামলার টার্গেট ছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। শোকের মাসকে যথাযথ মর্যাদায় ও শোকাবহ পরিবেশে পালন করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
স্বাধীনতা বিরোধীদের পরিকল্পনা ছিল ছাত্র আন্দোলনে ভর করে সরকার উৎখাত করা। তারা এতে সফল হয়নি বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকামা মোজাম্মেল হক। জাতীয় প্রেস ক্লাবের সামনে মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি। মন্ত্রী জানান, অবৈধ সমাবেশ করলে পুলিশ তো বাধা দিবেই, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করলে সরকার বসে থাকবে না। এ সময় যে কোনো হত্যার বিচার সরকার করবে বলেও জানান তিনি। তাদের উদ্দেশ্য একটাই, এই ছাত্র আন্দোলনের উপর ভর করে এই দেশে একটা সেই শ্রীলঙ্কায় যেমনি মানে গণবিক্ষোভ করে সরকার হটানো হয়েছিল, সেই চেষ্টা করে এখন ব্যর্থ হয়ে তারা ষড়যন্ত্রের পথ ধরেছে। যে কোনো অন্যায়ের, যে কোনো হত্যার বিচার হতে হবে। গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে ছেড়ে দেওয়া হয়েছে। বেলা 1:30টার একটু পরেই তারা ডিবি কার্যালয় থেকে কালো রঙের একটি গাড়িতে বেরিয়ে আসেন। ডিবির রমনা বিভাগের অতিরিক্ত কমিশনার আজহার মুকুল 6 সমন্বয়ককে ছেড়ে দেওয়ার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন। কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের মধ্যে প্রথমে 3 জনকে গত শুক্রবার বিকেলে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তুলে আনা হয়। তারা হলেন নাহিদ ইসলাম, আসিফ, মাহমুদ ও আবু বাকের। তাদের মধ্যে নাহিদ ও আসিফ সেখানে চিকিৎসাধীন ছিলেন, বাকের তাদের সঙ্গে ছিলেন। পরদিন সন্ধ্যায় সার্জিজ আলম ও হাসনাত আবদুল্লাহকে নিয়ে আসে ডিবি। এরপর রোববার ভোরে মিরপুরের এক আত্মীয়ের বাসা থেকে তুলে আনা হয় নুসরাত তাবাসসুমকে। তারপর থেকে তারা মিন্টু রোডের ডিবি কার্যালয়ে আছেন। ডিবির দাবি, তারা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন, তাই তাদের নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। আগামী 10 আগস্ট পর্যন্ত এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে নতুন সময়সূচিতে আগামী 11 আগস্ট থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে। এর আগে দেশ জুড়ে কোটার সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় কয়েক দফায় চলমান এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। সবশেষ গত 25 জুলাই, 28, 29 ও 31 জুলাই ছাড়াও আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে। দেশের 12 জেলার উপর দিয়ে দুপুরের মধ্যে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বজ্র বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নদী বন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ মোহাম্মদ মনোয়ার হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর উপর দিয়ে দক্ষিণ পূর্ব অথবা পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়াও চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা
সৃষ্টি হওয়ায় চট্টগ্রামে হচ্ছে ভারী বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে। ভোররাত থেকে শুরু হওয়া ভারী শহরের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। নগরের জেসি এলাকা, প্রবর্তক মোড়, পাঁচলাইশ, চকবাজার, মুরাদপুর, বাকুলিয়া, চান্দগাঁও, কাপাসগোলা, শুল্কবহর, আগ্রাবাদ, হালিশহর সহ বেশ কিছু নিচু এলাকায় সড়কে বাসাবাড়ি, দোকানপাটে পানি উঠে গেছে। অনেক বড় সড়কের স্বাভাবিক গাড়ির চলাচল বন্ধ হয়ে যায়, কিছু গাড়ি আটকে পড়ে পানিতে। দুর্ভোগে পড়েন যাত্রী ও পথচারীরা। প্রিয় দর্শক, বাংলায় ডাবিংকৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক আয়েশা মরিয়ম দেখুন প্রতিদিন রাত ৮টা ৩০ ও রাত 10টায়, এবং পরের দিন সকাল 11টা 40 এবং বিকেল 5টা 15। তুমি আমার ছেলেকে বিয়ে করো। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো, মা। আপনি এমন সিদ্ধান্ত নিতে পারেন না বাবা। তোমার ভালোর জন্যই। আমার ভালো মন্দ আমি বুঝবো, আপনি ভাববেন না। তোমার কি ধারণা আছে তুমি এটা কি ভেঙেছো? হ্যাঁ, যত বড় মুখ নয় তত বড় কথা। লাক্স নিবেদিত বাংলার ডাবিংকৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মরিয়ম সিজন 2। কে তুমি? হ্যাঁ, আমি আমিরের স্ত্রী। এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ স্বাধীনতা বিরোধী দল জামাত শিবির, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি। বর্বরতা কোনো আন্দোলনের ভাষা হতে পারে না বললেন প্রধানমন্ত্রী। কোটা আন্দোলনে ঢুকে হত্যাযজ্ঞ চালিয়েছে জঙ্গিরা। গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে পরিবারের কাছে হস্তান্তর। এবং 10 আগস্ট পর্যন্ত এসএসসি ও সমমানের সকল পরীক্ষা স্থগিত, পরবর্তীতে নতুন রুটিন করে নেওয়া হবে পরীক্ষা। এই ছিল আমাদের এখনকার মতো সংবাদ আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ রাত 9:30টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।